रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीमिल हमीनिल मकीनिर रऊफिर रहीम व अला आलिहि व अहले बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अल मजलूमीन अल आलमीन व खुसूसन अला सय्यदिना अल गौसिल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी सय्यदिना व मौलाना व शेखना शेख अबू मुहम्मद मुहिउद्दीन शेख अब्दुल क़ादिर जिलानी अल हसानी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबीना व अलैहिमुस्सलातु वस्सलाम अल गौस इब्नुल गौस सय्यदी व सनदी व हादिल इमाम शरीयती व तरीक़ती वल हकीकती वल मारिफा सय्यदना व मौलाना व शेखना व काबतना व क़िबलतना हज़रत सय्यद शाह यासूब अली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मदनापुरी मद्दजिल्हुल अली। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अंज़लल्लाहु अलैकल किताब वल हिकमत व अल्लमक मा लम तकूनु तअलम व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्नल्लाह ज़वालिल अर्द फ़रअयतु मशारिक़हा व मग़ारिबहा व क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबि आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा मुहम्मद व अला आलिहि हबीबना। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा शुक्रिया महान सुबहानाहु व ताआलार दरबारे যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে ইহসান করে আপনাকে আমাকে শ্যামপুর গ্রামের আহলে বাইতের মুহিব্বিন দ্বারা আয়োজিত হুজুর শাহিন শাহে বাগদাদ গৌসে পাকের মুরিদান দ্বারা আয়োজিত এই আজিম শান পবিত্র ওয়াজ মাহফিলে আসার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া আকাই নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রসুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক এবং লাখো লাখো ভক্তিপূর্ণ সেজদায়ে তাজিমি ও কদম মুচি আমার আকা ও মওলা হুজুর পাক কাবা ও কিবলার কদমে ইখলাসে দীর্ঘ 94 বছর যাবত অত্র এলাকার মানুষের প্রচেষ্টায় আয়োজনে পরিশ্রমে অক্লান্ত কষ্টে দীর্ঘকাল ধরে দীর্ঘ বছর ধরে এই মাহফিলটা চলে আসছে। এখানে যারা আমরা উপস্থিত আছি কারো বাবার আমল থেকে সময় থেকে যুগ থেকে কারো দাদার সময় থেকে এই দীর্ঘকালের এই মাহফিলের একটা রহস্য আছে, একটা উদ্দেশ্য আছে। এটা আমি যদিও গত 2 বছর আগে বলেছিলাম সেটার উপরে এবং তার উপরে বক্তব্য রেখেছিলাম। গত বছরটা আমার আশা হয়নি। তো এই দীর্ঘকালের কয়েক যুগের মাহফিল মুষ্টিময় কিছু লোক অল্প কিছু লোক মিলে এলাকার শান্তির জন্য রহমত বর্ষণের জন্য এলাকার মধ্যে আল্লাহ রসুল আল্লাহ পাকের আল্লাহর ওয়ালিদের রহমতের দৃষ্টির জন্যই মূলত এই মাহফিলখানা করা হয়, ঠিক কিনা? তো এই যে মাহফিল আপনারা দীর্ঘকাল ধরে করে আসছেন এটা তো নিশ্চয় রসুল পাক হুজুর গৌসে পাক আহলে বাইত পাক মৌলা আলী আলাইহিস সালাম ইমাম হাসান হুসাইন গৌস পাক আমাদের পীর ও মুর্শিদ আকা মৌলা হুজুর পাক এনারা দেখছেন। কি বলেন? এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস আমাদের আছে, এই ইয়াকিন আমাদের আছে। এটা আমাদের অন্তরে ইতমিনানের সাথে আমরা মানি। তো গতকালকে আমি এই উদ্দেশ্য করে মাহফিল করা হয় আপনাদের ঢালার চরের জনাব মোহাম্মদ ভাষাই মণ্ডলের বাড়িতে। সে জায়গায় আমি বক্তব্য রেখেছিলাম যে নবী রসুল ওলি একরাম আহলে বাইত গৌস পাক এনারা দূর থেকে ওনারা সমস্ত কিছু দেখতে পান এবং ভবিষ্যতে কি হবে ইলমের অদৃশ্যরা ইলমের খবর ওনারা দিতে পারেন। অর্থাৎ ইলমে গায়ব ওনাদের কাছে আছে, ওনারা বলে দিতে পারেন। আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা, হাদিসে পাক এবং হুজুর গাউসে পাক ও রসুল পাকের অসংখ্য কারামাত থেকে শুনিয়েছিলাম। আজকেও আমি ওইটার উপরে মনস্থ করেছি যে কোরআন ও হাদিসের আলোকে ইলমে গায়ব রসুল পাক হুজুর গাউসে পাক আহলে বাইত পাক যে জানেন, আমাদের দিলের খবর দিলের তামান্না ভবিষ্যৎবাণী করে দিতে পারেন এবং উনারা যে ওয়াদিশ্বর খবর দিতে পারেন এটারই দ্বিতীয় পার্ট আমি আপনাদেরকে শোনাবো। কারণ হচ্ছে আমার এই বক্তব্যগুলো ফেসবুক এবং ইউটিউবে যায়, অসংখ্য বক্তব্য অসংখ্য লোক দেখেন। তো উনারা যখন দেখবেন এটা ইনকমপ্লিট একটা বক্তব্য রয়েছে, কমপ্লিট না, তখন তাদের কাছেও একটা সংশয় থেকে যাবে, যার কারণে উনাদের সুবিধার্থেও বক্তব্যের দ্বিতীয় পার্টটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তো আজকে আমাদের মওজু হচ্ছে, বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইত এনারা ওয়ালি আল্লাহর যে ইলমে গায়ব জানেন, অদৃশ্যরা ইলম আল্লাহ পাক দিয়েছেন, এটার উপরে আমরা বক্তব্য শুনবো। কি বলেন? আমি কোরআনুল কারীম থেকে না গিয়ে সরাসরি হাদিসে পাক থেকে আমি আপনাদেরকে শোনাই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাগরিব থেকে মাশরিক পর্যন্ত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যা যা আছে, কি হচ্ছে কি ঘটতেছে সেগুলো সব রাসূলুল্লাহ জানেন। সেগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনার আমার নবীকে জানিয়ে দিয়েছেন এবং
যত প্রকার ইলম আছে সমস্ত কিছু কোরআনের মধ্যে আছে। আর কোরআনে পাকের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে যা যা আছে সমস্ত কিছু সূরা ফাতিহার আগে যেই বিসমিল্লাহির রহমানির রহিম আছে, বিসমিল্লাহ শরীফের মধ্যে নিহিত আছে। বিসমিল্লাহ শরীফের মধ্যে যা যা আছে সমস্ত কিছু বিসমিল্লাহ শরীফের বাইরের মধ্যে আছে। আর বিসমিল্লাহ শরীফের বাইরের মধ্যে যা যা আছে, বাইরের নিচে যে একটা নোক্তা আছে, ফোঁটা আছে, ওই নোক্তার মধ্যে সমস্ত কিছু আছে। এক কথায় কি বুঝলাম? পুরা কোরআনে যা আছে, যত খাজানা আছে, ভান্ডার আছে, ইলম আছে, সমস্ত কিছু বাইরের মধ্যে, বাইরের নোক্তার মধ্যে রয়ে গেছে। আর মৌলা আলী শের খুদা, মুশকিল কুশা, হেদারে করার, ফতহে বাবে ওয়ালায়েত, মৌলা আলী বলেছেন আনা বাব, আনা তাহতা বাবা নুকতা, আমি মৌলা আলী হচ্ছে সেই বায়ের নিচে যে নুকতা, ওই নুকতাটা আর কেউ নয়, ওটা আমি মৌলা আলী মুশকিল কুশা। তাহলে সমস্ত ইলম আল্লাহ ইনাদেরকে দিয়েছেন। তো রাসূল বলেছেন পূর্ব থেকে পশ্চিম দিকে কি কি আছে, কি ঘটছে, কি কি রয়েছে সমস্ত কিছু আমি জানি। যেই হাদিস পাকটা কয়েকটা কিতাবের মধ্যে আসছে, তার ভিতরে সহিহুল মুসলিম, মুসলিম শরীফের ভেতরে হাদিস নাম্বার 2889, মুসনাদে ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহর মধ্যে এসেছে, আবার মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এনেছেন, সুনানে আবু দাউদের মধ্যে এনেছেন, আবার তিরমিজি শরীফের মধ্যে এসছে, আবার হিলিয়াতুল আউলিয়া এই কিতাবের মধ্যে আসছে, আবার মুসনাদে শিহাব তিনি তার কিতাব এনেছেন, আল্লামা বাগাবি এনেছেন, আল্লামা আবি শাইবা এনেছেন, মিশকাত শরীফের মধ্যে 512 পৃষ্ঠার ভিতরে আছে, আবার ইমাম হাইসানি এনেছেন, ইমাম বাইহাকি এনেছেন দালাইলুন নবুওয়াত 4th খণ্ড 278 পৃষ্ঠার ভিতরে, আবার ইমাম মুল্লা আলী কারি তিনি মিশকাত শরীফের শরাহ লিখেছেন, মিরকাত শরীফ, সেই মিরকাত শরহে মিশকাতের ভিতরে তিনি এনেছেন 10 খণ্ডের 429 পৃষ্ঠার ভিতরে। রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন কি? রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন আন সাওবান قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوال الارض ان الله زوال الارض فرأيت مشارقها ومغاربها। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন যে নিশ্চয় আল্লাহ পাক গোটা দুনিয়া আমার সামনে এত 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 ছোট করে দিয়েছেন যে সমস্ত কিছু আমি ইহার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম পর্যন্ত যা যা আছে সমস্ত কিছু আমি দেখতে পাই। রাসূল বলেছেন যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা যা আছে, এই পূর্ব থেকে পশ্চিমের এই জমিন ও আসমানের মধ্যে যা যা রয়েছে সমস্ত কিছু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই। আমার নবীর সেই ক্ষমতা আছে কিনা বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে? আমার নবীর সেই পাওয়ার, সেই ইজ্জত, সেই রুতবা, সেই ক্ষমতা কে দান করেছেন? আল্লাহ। আল্লাহ পাক যদি আমার রসুলের এরকম পাওয়ার দেন, ইজ্জত দেন, সম্মান দেন, রসুলের পাক যদি আল্লাহ পাক এই ক্ষমতা মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দিয়ে দেন, আপনার আমার কোনো আপত্তি আছে? তো আপত্তি নাই কেন? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছেন। আরো অসংখ্য আছে। বান্দা কি খাচ্ছে, কি খাবে সেটাও রাসূলুল্লাহ জানেন। ঘরের মধ্যে কি সঞ্চয় করে রেখেছে সেটাও রাসূলুল্লাহ জানতেন। এমনকি নামাজের মধ্যে দিলের মধ্যে কি খুশু খুশু রয়েছে, দিলের ভেতরে নামাজের মধ্যে কি পাঠ করতেছে সেটাও রাসূলুল্লাহ সামনে থেকে দেখতে পেতেন। মানুষ নামাজের মধ্যে যে তাসবিহ পড়তেছে আর তাসবিহর মধ্যে কি কি চাচ্ছে সেটাও রাসূলুল্লাহ
প্রতিটা তাসবিহ, প্রতিটা জিকির, প্রতিটা শব্দ আমার নূর নবীজি শুনতে পেতেন। সব জানেন আমার রাসূলুল্লাহ। আবার দেখুন না, পুরা দুনিয়া, গোটা দুনিয়াটা দয়াল নবীজির কাছে আল্লাহ পাক হাতের তালুর মতো করে দিয়েছেন। হাতের তালু আছে না, এটা দেখা যায় কি যায় না? আমি আপনি যার যার হাতের তালুটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি না? আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে, তামাম কুল কায়নাতকে, আসমান বলেন, জমিন বলেন, লাহ বলেন, কালাম বলেন, আরশ বলেন, কুরসি বলেন, তামাম কুল কায়নাত সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা হুজুরের হাতের তালুর মতো করে তামাম গোটা দুনিয়া ওই রকম কাছে করে দিয়েছেন। রাসূল হাতের তালুর মতো গোটা দুনিয়া দেখতেন। সুবহানাল্লাহ। এই ইজ্জত কে দিয়েছেন? আমার আল্লাহ। এবার হাদিসে পাক শুনুন। এই হাদিসে পাক ইমাম নুঈম ইবনে হাম্মাম তিনি রওয়ায়াত করেছেন, তার কিতাবের মধ্যে এনেছেন। আবার ইমাম তাবরানী তিনিও এনেছেন তার কিতাবের মধ্যে। ইমাম হাসানী মাজমুল জাওয়াইদের ৮ম খণ্ড ৫১০ পৃষ্ঠার ভিতরে এনেছেন। ইমাম সুয়ুতি জামিউ আহদাসিল এই কিতাবের মধ্যে এনেছেন, হাদিস নাম্বার ৬৮৮৫। এছাড়াও ইমাম শারহে জুরকানি তিনি এনেছেন। আবার ইমাম হাসানী মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন। ইমাম হিন্দি তিনি তার কানজুল উম্মালের মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন। ইমাম কুসতালানি মাওয়াহিদুল লাদুনিয়ার মধ্যে ৩য় খণ্ড ৫৫৯ পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার এই হাদিসে পাক হযরত ইমাম আল্লামা বাইহাকি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। অসংখ্য কিতাবের মধ্যে আছে। আনু উমর قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفع للدنيا فأنا انظر إليها وإلى ما هو كأن فيها إلى يوم القيامة كأنما انظر إلى كيف। হযরত উমর রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন যে খোদার কসম, আল্লাহ জাল্লা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু তিনি আমার নিকটে তামাম দুনিয়াটাকে ফানজুর ফাআন্নামা উনজুর ইলাইহা আমার কাছে এমন সহজ করে দিয়েছেন যে আমি হাতের তালু যেই রকম দেখতে পাই আমার হাতের তালুর মতো করে পুরা গোটা দুনিয়া আমার এই হাতের তালুর মতো আমি সমস্ত দুনিয়া, গোটা পৃথিবী, তামাম কুল কায়নাত আমি রাসূলুল্লাহ দেখতে পাই। রাসূল বলেছেন হাতের তালু যেমন দেখা যায়, আল্লাহ তাআলা সেই পাওয়ার আমাকে দিয়েছেন। আমি মদিনা মুনাওয়ারা থেকে বাংলাদেশ নয়, ভারত নয়, আমেরিকা নয়, পাকিস্তান নয়, লন্ডন নয়, তামাম কুল কায়নাত, আসমান ও জমিন, লাহ ও কালাম, আরশ ও কুরসি, আসমান ও জমিন, জান্নাত জাহান্নাম, সমস্ত সৃষ্টি জগৎকে আমি রাসূলুল্লাহ পরিষ্কার হাতের তালুর মতো দেখতে পাই। এইটা তো আমার রাসূল বলেছেন, আমার নূর নবী বলেছেন, হাবিবুল্লাহ বলেছেন। আর হুজুর শাহিন শাহ বাগদাদ গাউসে পাক কি বলেছেন শুনুন এবার। আমার রাসূল যেমন দেখতে পান, রাসূলের আওলাদও এরকম দেখতে পান। গাউসে পাক বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি মুলকি আলা তাহতা হুকমিহি। আল্লাহর ওয়ালি শাহিন শাহ বাগদাদ গাউসে পাক বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি মুলকি। আর শোনো, আল্লাহর যত শহর আছে, আল্লাহর যত রাজ্য আছে, আল্লাহর সমস্ত শহর, আল্লাহর সমস্ত রাজ্য আমি হাতের তালুর উপরে ওই রকম দেখি যেই রকম একটা সরষার দানা রাখলে দেখা যায়, আমি ঠিক ওই রকমই আল্লাহর সমস্ত রাজ্য ও শহরগুলো সরষার দানার মতো দেখতে পাই। শুধু তাই নয়, গাউসে পাক বলেছেন যে আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর যত শহর আছে, রাজ্য আছে, সবকিছু আমি গাউসে পাকের হুকুমের অধীনে চলে। আল্লাহর যত শহর ও রাজ্য আছে আমি গাউসে পাকের হুকুমের অধীনে চলে। আর আল্লাহর যত শহর বিলাদুল্লাহি মুলকি, अल्लाह का जितना शहर है
अल्लाह का जितना बलाद है, আল্লাহর যত শহর আছে, আল্লাহর যত রাজ্য আছে, আল্লাহর সমস্ত শহরগুলো আমি হাতের তালুর মতো সরষার দানার ন্যায় দেখতে পাই। হাতের তালুর উপরে যদি একটা সরষার দানা রাখা যায়, কত 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 ছোট চিন্তা করা যায়। অনেকের চোখে পড়বে, অনেকের পড়বে না, এত ছোট। আর গৌসে পাক বলেছেন আল্লাহর যত শহর আছে, ভাই আল্লাহর এমন কোন শহর আছে যেটা আল্লাহর শহর না? আছে এরকম? নাই। তামাম কুল কায়নাত আল্লাহর শহর, তামাম জাহান আল্লাহর শহর, আসমান ও জমিন আল্লাহর শহর, লাহব ও কালাম আল্লাহর শহর, আরশ ও কুরসি আল্লাহর শহর, লাহব ও কালাম আল্লাহর শহর, জান্নাতের যত দরজা আছে সব আল্লাহর শহর, তামাম কুল কায়নাতে যা যা আছে সমস্ত কিছু আল্লাহ পাকের শহর। আর গৌসে পাক বলেছেন আল্লাহর যত শহর আছে, আল্লাহর যত রাজ্য আছে, সমস্ত কিছু আমি গৌসে পাক ওই রকম দেখি। হাতের তালুর উপরে সরষার দানা যেমন রাখলে দেখা যায়, আমি গৌস পাক ঠিক ঠিক ওই রকম ছোট্ট সরষার দানার ন্যায় ওই আল্লাহর যত শহর ও রাজ্য আছে আমি দেখি। আর আল্লাহ পাকের যত শহর ও রাজ্য আমি গৌস পাকের হুকুমে চলে। এই জন্য গৌসে পাক বলেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি মুলকি, আল্লাহর যত শহর ও রাজ্য, আমি আল্লাহর যত শহর ও রাজ্য আমার হুকুমে চলে, আমার হুকুমের অধীনে। আর হুকম ইত্তিসাল, আমি হাতের তালুর উপরে আল্লাহর শহর ও রাজ্যটা এরকম দেখি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন ইলমে গায়ব দান করেছেন, অদৃশ্যর জ্ঞান দান করেছেন, অদৃশ্যর ইলম আল্লাহ দান করেছেন, যে রাসূল পাক মদিনা মুনওয়ারা থেকে, গাম্বাদে খেজরা থেকে সারা দুনিয়ায় কুল কায়নাতে কি হচ্ছে সব আমার নবী আকাই নমদার তাজদারে মদিনা রওজায়ে রাসূল থেকে, মদিনা মুনওয়ারা থেকে দেখতে পান। সুবহানাল্লাহ। দেখতে পান কি পান না? হ্যাঁ, সব পান। দেখেন হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান জমিনের যা যা আছে সবই আমার হুজুরের জানা, আমার রাসূলের জানা, আমার নূর নবীজির জানা। হযরতে ইমাম তাবরানী তিনি হাদিস রওয়ায়াত করেছেন এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বল তিনি রওয়ায়াত করেছেন। আবার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাদিসে পাক এসেছে। আবার ইমাম দারিমি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। ইমাম তিরমিজি তিনি তার সুনানে তিরমিজিতে এনেছেন। আবার মিশকাত শরীফের মধ্যে রয়েছে। আবার মিরকাত শরহে মিশকাত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহির লেখা মিশকাত শরীফের শরাহ, সেই মিরকাত শরীফের মধ্যে এনেছেন দ্বিতীয় খণ্ডের 399 পৃষ্ঠার ভিতরে। আবার হযরতে ইবনে হাফিজ ইবনে কাসির তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, জামিউল মাসানিদ ওয়াল সুনানের মধ্যে এনেছেন। ইমাম দারে কুতনি তিনিও এনেছেন রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার কিতাবের মধ্যে এসেছে। এতগুলো কিতাবের মধ্যে এনেছেন কি ইয়া মুহাম্মদ ফাকাল লি ইয়া মুহাম্মদ ফীহিম, ফাকাল লি ইয়া মুহাম্মদ ফীহিম اختصم الملال الى اعلى مرتين وقلت انت اعلم يا ربي فوجع يديه بين كتفي فوجد برداها بين تصديا فلياتو ما في السماء والارض। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ ফরমিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আমাকে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উর্দু জগতে কি হচ্ছে, কি হচ্ছে তা কি তুমি জানো? আমি বললাম হে রব, আপনি সব কিছু জানেন। তখন আল্লাহ তাআলা বললেন, শোনো, আনতা আ'লামু ইয়া রাব্বি, হে রব আপনি জানেন। তখন আল্লাহ পাক আমার ভেতরে এমন ইলম দিলেন যে আসমান এবং জমিনের মধ্যে যা যা আছে সমস্ত কিছু আমি দেখতে পেলাম এবং সমস্ত কিছুর ইলম আল্লাহ পাক আমার মধ্যে দিয়ে দিয়েছে। যত প্রকার ইলম আছে, যত প্রকার জ্ঞান আছে, আল্লাহ তাআলার যত বাতিনি ভেদ ও মারিফাত আছে, সব কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন।
সব কিছু জানেন, জমিন আসমানের মধ্যে যা যা আছে সব রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ফিতনাকারীরা হবে, ফিতনাবাজরা আসবে, তাদের ব্যাপারেও আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। কিভাবে? কে মৌলা আলী আলাইহিস সালামকে শহীদ করবে, কে মৌলা ইমাম হাসান আলাইহিস সালামকে শহীদ করবে, কে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করবে, কাকে কোথায় শহীদ করা হবে, সমস্ত কিছু আমার রসুল পাক জানতেন, সমস্ত কিছু জানতেন। শুধু তাই নয়, কারা কারা নবীর আহলে বাইতের উপরে জুলুম করবে, কোন বংশ থেকে, কোন পরিবার থেকে, সেটাও আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ইলমে গায়বের খবর হুজুর দিয়ে গেছেন। এই হাদিসে পাক সুনানে ইবনে মাজার মধ্যে আছে এবং সুনানে আবু দাউদের মধ্যে আছে, আবু দাউদ শরীফের ভিতরে এবং মিশকাত শরীফ 463 পৃষ্ঠার ভিতরে আছে। এরপরে মেরকাত শরহে মিশকাতের ভিতরে আছে, মিশকাত শরীফের সরা 10 খণ্ড 20 পৃষ্ঠার ভিতরে। এছাড়াও জামিউল ফাওয়াইদ এই কিতাবের মধ্যে আছে। কি? আন হুযায়ফা قال والله ما ترك رسول الله صلى الله عليه وسلم من قائد الفتنة لأن تفضي الدنيا ويبلغ من معه 300। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, হযরত হুযায়ফা বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু জানেন এবং যারা ফিতনা করবে তাদের নাম সহ, তাদের গোত্রের নাম সহ, তাদের পিতার নাম সহ সমস্ত কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। অর্থাৎ রসুল পাকের আহলে বাইতকে কে জুলুম করবে, রসুল পাকের পরে খাতুনে জান্নাত পাকের উপরে জুলুম কে করবে, মাওলা আলীকে কে শহীদ করবে, ইমাম হাসান আলাইহিস সালামকে কে বিষ প্রয়োগ করবে, সমস্ত কিছু আমার রসুল পাক ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। ওনার কাছে ইলমে গায়বের খবর ছিল, আমার রসুল পাক সব জানতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাওলা আলী আলাইহিস সালামকে মসজিদে কুফাতে শহীদ করা হয়েছে না? কি বলেন, কথা বলেন? মসজিদে কুফাতে না? তো মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে কুফাতে যখন উনি শহীদ হন, তার আগে উনি জুমার নামাজে বক্তব্য দিয়েছেন যে আমাকে কে শহীদ করবে, তার নাম, তার বাবার নাম, তার গোত্রের নাম, তার ঠিকানা, তার সমস্ত কিছু আমি জানি এবং সে এই মসজিদের মধ্যেই উপস্থিত আছে এবং আমার পিছনেই সে নামাজ পড়তেছে। মাওলা আলী জানতেন, মাওলা আলী সমস্ত কিছুই জানতেন, কিন্তু মাওলা আলী জানার পরেও প্রতিবাদ করলেন না। কেন? ওনারা শহীদ হওয়ার জন্য, ওনাদের রক্ত মুবারকের জন্য ইসলাম পরিপূর্ণতা লাভ পাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে, ইসলাম পরিপূর্ণর কামাল জায়গাতে পৌঁছাইতে গেলে মাওলা আলীর রক্তের প্রয়োজন আছে, পবিত্র রক্ত মুবারকের দরকার। তাই মাওলা আলী আলাইহিস সালামকে কে শহীদ করবে, তার নাম, তার বাবার নাম, সে মসজিদে কুফাতে উপস্থিত আছে, সবকিছু মাওলা আলী জানার পরেও শাহাদাতের তামান্না নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, এই জন্য যে উনার পবিত্র রক্ত মুবারকের জন্য ইসলাম কামাল জায়গাতে পৌঁছাবে। মাওলা আলী এমন বীর ছিলেন, আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি একজন উনাকে কিভাবে শহীদ করবে ক্ষমতা ছিল না। ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ প্রয়োগ করলো, কারো ক্ষমতা ছিল না, যদি উনাদের ইচ্ছা না হতো। কেন? উনারা এটাকে কবুল করে নিয়েছেন ইসলাম দায়েম ও কায়েম রাখার জন্য। তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, দায়েম ও কায়েম থেকেছে আল্লাহর নবী ও আহলে বাইতের রক্ত মুবারকের দ্বারায়, ত্যাগের মাধ্যমে, ভোগের মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম দায়েম ও কায়েম থেকেছে ওয়ালি আল্লাহদের আহলে বাইতের পবিত্র রক্ত মুবারকের দ্বারায়।
যার কারণে দেখেন না আজকে বাংলাদেশে অসংখ্য মাজারে হামলা, অসংখ্য ওয়ালি আল্লাহদের বারগাহতে হামলা, অসংখ্য মাজার ভাঙচুর, অসংখ্য ওয়ালিদের দরবারে অপমানিত অপদস্থ করার প্রচেষ্টা চলছে, অসংখ্য ওয়ালি আল্লাহদের মাজার ও বারগাহতে অগ্নিসংযোগ চালিয়ে দিচ্ছে, গরু চুরি করে নিয়ে যাচ্ছে, ডাকাতি করছে, লুট তারাশ করছে, খাবার নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, ভেড়া বকরি নিয়ে যাচ্ছে, ওলি আল্লাহদের দরবার থেকে এরকম ডেক্সি চুরি করে নিয়ে যাচ্ছে, মাইক চুরি করে নিয়ে যাচ্ছে, মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে। আল্লাহর ওয়ালিরা উগ্রবাদী নয়, আল্লাহর ওয়ালিরা মারামারি পছন্দ করে না, আল্লাহর ওয়ালিরা হাঙ্গামা পছন্দ করে না, আল্লাহর ওয়ালিরা সুফি ইজাম যারা, ওয়ালি আল্লাহ যারা, সুফি ইজাম যারা, সুফিবাদী যারা, তারা মুহাব্বতের দ্বারা, ভালোবাসার মাধ্যম দিয়ে, আন্তরিকতার মাধ্যম দিয়ে আল্লাহর ওয়ালিদের আচরণটাই হলো, আল্লাহর ওয়ালিরা নরম থেকে আচরণ ভালো করে দ্বীন ও ইসলামের তাবলীগ করে যান, এটা হলো ওয়ালি আল্লাহদের আদত। তো মাজার ভাঙা, ওয়ালি আল্লাহদের বারগাতে হামলা করা, ওলি আল্লাহদের দরবারে হামলা করা, ওলি আল্লাহদের দরবারে চুরি ডাকাতি করা, ওলি আল্লাহদের দরবারে অগ্নিসংযোগ চালানো, এটা মুআবিয়া, ইয়াজিদ, হিন্দা, আবু সুফিয়ান, উতবা, শাইবা এদের রাস্তা। আর ধৈর্য ধারণ করা, সবর করা, সবরের টপ মাকামে চলে যাওয়া, মুহাব্বত ও ভালোবাসার মাধ্যম দিয়ে ইসলামের তাবলীগ করে যাওয়া, এটা হলো আহলে বাইতের সুন্নাত। সুবহানাল্লাহ। মাওলা আলী এমন একজন বীর, মাওলা আলীর সামনে এসে দাঁড়াবে, ওনাকে শহীদ করবে, এরকম কোন যোগ্যতা কারো ছিল? কথা বলেন, ছিল? কেন উনি শহীদ হয়েছেন? ওনার রক্তটা ইসলামে দরকার, ওনার রক্ত ছাড়া ইসলাম কামাল জায়গাতে পৌঁছাবে না, ওনার রক্ত ছাড়া ইসলাম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি টপ মাকামে পৌঁছাবে না, ইসলাম পরিপূর্ণ লাভ পাবে না। এই জন্য ইসলাম পরিপূর্ণর জায়গাতে যাওয়ার জন্য ইমামে আলী আলাইহিস সালামের রক্তটা দরকার ছিল। ইমাম হুসাইন যে কারবালায় শহীদ হয়েছেন, আলী আকবর শহীদ হয়েছেন, আবুল কাসিম শহীদ হয়েছেন, হযরত আব্বাস আলমদার শহীদ হয়েছেন, হযরতে আনম মুহাম্মদ শহীদ হয়েছেন, এনাদের একজনের কাছে ইয়াজিদি 22,000 সৈন্য কিছু ছিল না, কিন্তু ইমাম হুসাইন, আলী আকবর, আবুল কাসিম, ইমাম জয়নুল আবেদিন, ইমাম আবুল কাসিম আলাইহিস সালাম, ইমাম আলী আকবর আলাইহিস সালাম, আব্বাস আলমদার আলাইহিস সালাম, এনারা একে একে করে শহীদ হলেন, কারণ উনাদের শাহাদাতটা ইসলামে জরুরি ছিল। আর ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন যে উনার শাহাদাতের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে, পরিপূর্ণতার কামাল জায়গাতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য ইমাম হুসাইনের রক্তটা কারবালাতে অতি জরুরি ছিল, নাহলে ইমাম হুসাইনকে শহীদ করবে এরকম যোগ্যতা কারো নাই। তো কি বলতেছিলাম, মাওলা আলীকে শহীদ করবে এমন যোগ্যতা কারো আছে? কেন? মাওলা আলী ছাড়া রাসূলের যুগে কোন যুদ্ধে বিজয়ী হয়নি। যেই যুদ্ধে মাওলা আলী রাসূলের সাথে যান নাই, সেই যুদ্ধটাই হয় নাই। চিন্তা করা যায়, মাওলা আলী রাসূল পাকের সাথে যে যুদ্ধে যাননি, কোনো না কোনো কারণে সেই যুদ্ধটাই স্থগিত হয়ে গেছে, আর যুদ্ধ হয় নাই। আর মাওলা আলী যে যুদ্ধে গিয়েছেন, খাইবার বিজয় করলেন, খন্দক বিজয় করলেন, উহুদের যুদ্ধ হলো, যত যুদ্ধে বিজয় হয়েছে সব আমার মাওলা আলী শের খুদা হায়দারে কাররারের জন্য। এই জন্য কি বলেছেন, লা ফাতা ইল্লা সাইফা, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। লা ফাতা
বলেন না, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলী ছাড়া কোনো বিজয় নাই, আর জুলফিকার ছাড়া কোনো তরবারি নাই। অর্থাৎ মাওলা আলী ছাড়া কোনো যুদ্ধের বিজয় হয় নাই। আর মাওলা আলীর যে তরবারি ছিল তার নাম ছিল জুলফিকার। জুলফিকার ছাড়া কোনো তরবারি নাই। এই জন্য বলেছেন লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলী ছাড়া কোনো ফাতাহ নাই, বিজয় নাই। আলী যেখানে নাই সেই যুদ্ধই হয়নি, আলী ছাড়া কোনো যুদ্ধের বিজয় হয়নি। আর আলী আলাইহিস সালামের জুলফিকার তরবারি ছাড়া কোনো তরবারি, বিজয়ের কোনো তরবারি নাই। একমাত্র বিজয়ের তরবারি হচ্ছে মাওলা আলীর জুলফিকার। তো তিনি কেন শহীদ হলেন? শহীদ হলেন হচ্ছে ইসলামকে পরিপূর্ণ কামাল জায়গাতে পৌঁছানোর জন্য। মেনে নিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত কারা ফিতনা তৈরি করবে, কার কি অবস্থা হবে, কে কে কিভাবে আমার নবীর আহলে বাইতের সাথে দুশমনি করবে, কারা ফিতনা ছড়াবে রাসূলের আহলে বাইতের জন্য, এটাও আমার নবীজি জানতেন। আমরা কোথায় ছিলাম? যে রাসূল পাক ইলমে গায়বের খবর দিচ্ছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবী আকাইনদার তাজদারে মদিনা উম্মতি মুহাম্মাদির জন্য ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। কি হবে দুনিয়ার কুল কায়নাতে, আকাশে, জমিনে, আসমানে কোথায় কি হচ্ছে সব আমার নবী জানতেন। জোরে বলেন না, আমার নবী জানতেন। বিশ্বাস আছে? আমি আরো সামনের দিকে বলবো। আকাশে পাখির ডানা কতবার নড়তো সে সম্পর্কেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। ইমাম তাবরানী তিনি হাদিস এনেছেন, ইমাম হাসানি এনেছেন মাজমাউল জাবাইদের মধ্যে। এছাড়াও কয়েকটা কিতাবের মধ্যে আছে। কি লিখেছেন? ওয়ানা আবি দারদা قال لقد تركنا رسول الله صلى الله عليه وسلم وما في السماء طائرا يطير بجاحيا إلا ذكرنا منه علما। আল্লাহ রাসূল বলেছেন, হযরতে দারদা রওয়ায়াত করেছেন, আসমানে যে পাখি নড়তো, নড়াচড়া করত, তার ডানাগুলো কতবার ফেলতো, আমার নবী আসমানে থেকে, আমার নবী জমিনে থেকে আসমানের সেই পাখিগুলোর ডানাগুলো নড়ানোর কতবার ডানা নড়াতো, ফেলতো, সেটাও আমার নবী জানতেন। তো আসমানে যদি পাখিগুলো ডানা কতবার ফেলে এটা যদি আমার নবী দেখতে পারেন, এটা যদি আমার নবী জানেন, তাহলে মদিনা মুনাওয়ারা থেকে, রওজায়ে রাসূল থেকে, গাম্বানে খাজরা থেকে উনার মুহিব্বিন, উনার গোলাম, রাসূলের মুহাব্বতকারী এই শামপুর চর থেকে দিলে দিলে কি খওয়াইশ করতেছে, তামান্না করতেছে, অন্তরে কি ভালোবাসা নিয়ে বসে আছে, এইটাকে আমার নবী দেখেন কি দেখেন না? দেখেন। আমার নবী দেখতে পারেন। আবার কার কি সন্তান হবে এটাও রাসূলে পাক জানতেন, বলে দিতেন। পেটে কার কি সন্তান হবে সেটাও বলে দিতেন। এখন তো সহজ হয়ে গেছে ভাই, এটা অনেক মুল্লারা বিশ্বাস করে না যে রাসূলুল্লাহ বলে দিতে পারে, অথচ ডাক্তারকে বিশ্বাস করে কি, যে ডাক্তাররা আলটা করলে বলে দিতে পারে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। বলতে পারে কি পারে না? পারে না। তো ডাক্তার তো এখন বিজ্ঞান তৈরি হয়েছে মাত্র কয়েক বছর আগে। এই কয়েক বছর আগে থেকে মানুষ জানে যে আলটা করলে প্রেগন্যান্সি অবস্থায় যদি পেটের মধ্যে ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয়, এটা ডাক্তার বলে দিতে পারে। এই বিশ্বাস আপনার আমার আছে। তো আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়বের কথা যখন বলা হয়, এটাকে অস্বীকার করা হয়। তো ভাই একটা ডাক্তার যদি আলটা করার দ্বারাতে পেটের মধ্যে কি সন্তান আছে বলে দিতে পারে, তো রাসূল পাক, মাওলা আলী, গৌস পাক, আমার হুজুর পাক এটা কি বলতে পারেন কি পারেন না? রাসূল পাকের শাহাদাত ফরমিয়েছেন। মুসনাদে শাফিঈর মধ্যে হাদিস পাক এনেছেন, আবার ইমাম সহিহুল বুখারীর মধ্যে এনেছেন, আবার তিরমিজি শরীফের মধ্যে আছে।
আবার এছাড়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, আবার মুসনাদে আহমদ ইবনে হাম্বল তিনি তার কিতাব এনেছেন, মুসনাদে বাজ্জার এনেছেন, এরপরে মাওয়াদাতুল কুরবা ফি ফাযাইল আলে আবার মধ্যে আছে, আবার এছাড়াও অন্যান্য কিতাবের মধ্যে আছে, শারহে সুন্নাহর মধ্যে এনেছেন, মুসনাদে আবি আলার মধ্যে এনেছেন, মারিফাতুস সুনান ওয়াল আসারের কিতাবে এনেছেন। অসংখ্য কিতাবের ডকুমেন্ট রয়েছে। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মুল ফাদল বিনতে হারিস তিলতু তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান ইয়াকুনু ফি হিজরিকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি মা খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা, ওনার ঘরে যখন ইমাম হুসাইন আগমন করেন তার আগে রাসূলুল্লাহ বললেন যে, হে উম্মে হারিস বিন ফাদাল, শুনে রাখো, তুমি যে স্বপ্ন দেখেছো সেটার ব্যাখ্যা হচ্ছে কয়েকদিন পরেই আমার বেটি শাহজাদি মা ফাতিমার ঘরে একজন সন্তান আগমন করবে, পুত্র সন্তান। আর সেই পুত্র সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে তোমার কোলে রাখা হবে। তো খাতুনে জান্নাত পাকের ঘরে পুত্র সন্তান যে আসবেন, রাসূল পাক বহু আগে ভবিষ্যৎবাণী করে ইলমে গায়বের খবর দিয়ে দিলেন। তার মানে আমার রাসূল পাক জানেন রহম মুবারকের মধ্যে, পেট মুবারকের মধ্যে কোন সন্তান আগমন করতেছে, ছেলে হবে না মেয়ে হবে, এই ইলমটাও এটাও আমার রাসূল জানেন, এটাও আমার রাসূল জানেন, গৌসে পাকও জানেন। কিভাবে বলবো? বলবো গৌস পাক কিভাবে জানেন? যদিও এটা আমি গতকালকে বলেছি, কথা প্রসঙ্গে চলে আসলে আপনাদেরকে শোনাই। হুজুর গৌসে পাকের আব্বাজান আবু সালেহ জাঙ্গি মুসার আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বারগাহতে একজন মহিলা আসলেন, এসে আরজি পেশ করলেন, হুজুর আমার স্বামী আমার উপরে রাগান্বিত অবস্থায় আছেন এবং আমাকে বলেছেন যে আমি গর্ভ অবস্থায় রয়েছি, এই আমার ঘরে পরপর পরপর 6টা কন্যা সন্তান এসেছে, আমার পেটে যে সন্তান আছে আপনি দোয়া করেন যেন এই সন্তানটা পুত্র সন্তান হয়, যদি পুত্র সন্তান না হয় তো আমার স্বামী আমাকে ছেড়ে দিবে, আমি কষ্টের মধ্যে পড়ে যাব, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। হযরতে গৌসে পাকের আব্বাজান খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এরপরে দ্বিতীয়বার বললেন, আবার বলতে লাগলেন, হুজুর গৌসে পাকের আব্বাজান কথা বলছেন না। হুজুর গৌসে পাক তখন বললেন, আমার কাছে আসো। গৌসে পাক বললেন, ওনার বাতিনি দৃষ্টি দিয়ে তাকালেন, তাকানোর সাথে সাথে বলেন, যাও তোমার রহম মুবারকে তোমার পেটের মধ্যে যে সন্তান আছে সেই সন্তানের নাম অমুক হবে, পুত্র সন্তান, সেটার নাম গৌসে পাক রেখে দিলেন এবং বললেন, তোমার বাড়িতে যেই 6টা মেয়ে সন্তান আছে ওইগুলো পুত্র সন্তানে পরিণত হয়ে যাবে, তোমার 7টা পুত্র সন্তান আমি গৌস পাক দান করলাম, আর তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে এটার কন্যা সন্তান হবে না, তোমার স্বামী তোমার উপরে জুলুম করতে চেয়েছে, আমি আল্লাহ থেকে নিয়ে এসে গৌসে পাক তোমার ওই পেটের সন্তান পুত্র সন্তান হবে, নাম আমি গৌসে পাক রেখে দিলাম। তার পেটের মধ্যে কি সন্তান হবে, তখন তো আলতা ছিল না, তখন তো মেশিন দিয়ে দেখা যেত না, কিন্তু ভাই আলতা না থাকলে কি হবে, মেশিন না থাকলে কি হবে, সাইকোলজি না থাকলে কি হবে, সেরকম এরকম ভাবে আপনার সেই যুগে সেই সময়ে বড় বড় দামি মেশিন না থাকলে কি হবে, আল্লাহ তাআলা আল্লাহর ওয়ালি ওয়া আহলে বাইতের আল্লাহর নবীদের এমন বাতিনি দৃষ্টি দিয়েছেন যে ওনাদের দিলের যেই বাতিনি দৃষ্টি আছে ওই বাতিনি দৃষ্টি দিয়ে ওনারা শুধু পেটের মধ্যে নয় তামাম কুল কায়নাতে
যা যা আছে সমস্ত কিছু আল্লাহর ওয়ালিরা দেখতে পান। তো আমার গৌসে পাক দেখছেন কন্যা সন্তান হবে, গৌস পাক সাথে সাথে তার পুত্র সন্তান করে দিলেন এবং গৌসে পাক তার পুত্র সন্তানের নামও রেখে দিলেন। তো গৌস পাক যদি এটা করতে পারেন, আমার হুজুর পাক সেই গৌসে পাকের আওলাদ পাক, উনি জামানার গৌস, ওনারা পারবেন কি পারবেন না? জোরে বলতে হবে, পারবেন কি পারবেন না? এই বিশ্বাস আছে তো? এটা হুজুর শাহিন সাহেব বাগদাদ করে দিয়েছেন। তো কার কি সন্তান হবে আজকে তো আপনার মেশিনে বলে দিচ্ছে, কিন্তু যে সময় মেশিন ছিল না সেই সময় আল্লাহর ওয়ালিরা, আল্লাহর ওয়ালিদের বাতিনি দৃষ্টি দিয়ে ওনারা বলে দিয়েছেন। এই পাওয়ার, এই ক্ষমতা, ইলমে গায়ব, ইলমে লাদুনি, এই ইলম আল্লাহ পাক ওনাদেরকে দান করেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে যে উনি সকল পিতার নাম, পরকালের ঠিকানা, কিয়ামত পর্যন্ত দয়াল নবীজি সবার এই ঠিকানা জানেন। কার বাবার নাম কি, কার বাড়ি কোথায়, কার ঠিকানা কোথায়, সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দৃষ্টিতে আল্লাহ পাক করে দিয়েছেন, উনি সমস্ত কিছু জানেন। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো না জানেন তাহলে উনি শ্রেষ্ঠ নবী কি করে হলেন? আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, মানে সমস্ত নবীদের থেকে আলাদা সমস্ত ইলম আল্লাহ পাক ওনার মধ্যে দিয়ে দিয়েছেন। এমন দিয়েছেন তামাম কুল কায়নাতের সমস্ত কিছু আমার রসুল, আমার হাবিবুল্লাহ, আমার রসুল্লাহ দেখতে পান। এমনকি কিয়ামত পর্যন্ত কারা কারা, কে কে, কার নাম কি, কার বাবার নাম কি, এটাও রসুল পাক দেখতে পান। আরেকটা কথা আমি আপনাদের বলি, কার আমল নামাজ, কার আমল নামাজ কত নেকি, সবই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। কে কোন আমল করে, কার কতটুকু নামাজ কবুল হচ্ছে, কার নেক আমল কতটুকু, কার বুদ্ধি কতটুকু, সমস্ত কিছু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার আমলনামা কি হবে এটা জানতেন। ইরশাদ হচ্ছে হাদিসে পাকের মধ্যে, মিশকাত শরীফ 560 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক এসেছে। এবং মিশকাত শরীফের শরহে মিশকাত, শরহে মিরকাত, তার ভিতরেও মুল্লা আলী কারি লিখেছেন, তার মধ্যেও এনেছেন 11তম খণ্ডের 217 পৃষ্ঠার ভিতরে। এছাড়াও জামিউল উসুল এই কিতাবের মধ্যে আছে, শরহে তাবি তিনি এনেছেন, অসংখ্য কিতাবের মধ্যে আছে। রাসূল ইরশাদ ফরমিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আকুলু লি আহাদিন মিন হাসানাতিন আদাদা। রাসূল বলেছেন তোমরা কি আমল করো, কি নেকামল করো, সমস্ত নেকামাল, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের বন্দেগী, তোমাদের ইবাদত, তোমরা যা যা আমল করো, তোমাদের সমস্ত আমলগুলো, আমি নেকিগুলো আমি রাসূল পাক আমি রাসূল পাক অবগত আছে, আমি জানি। ভাই রাসূল পাক জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কার কি আমলনামা আছে, কার কি নেকি আছে, কার কত সওয়াব আছে, কার নামাজের কি সওয়াব আছে, এটা রাসূল জানতেন। আমার গৌসে পাকও জানতেন। কে জানতেন? আমার গৌসে পাকও জানতেন। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, কি বলেছেন? হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক তিনি বলেছেন, হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক বলেছেন যে আল্লাহ তাআলা আমার সামনে এমন এমন বান্দার আমলকে করে দিয়েছেন, কে নেক আমল করে, কে বদ আমল করে, কে কি করে, এটা আমি হুজুর গৌসে পাক দেখতে পাই, আমি সরাসরি গৌসে পাক দেখতে পাই। এবং হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক তিনি বলেছেন যে আমার কাছে সমস্ত খবর আছে,
আল্লাহর কোন বান্দার কাছে কোন আমল নামা আছে এবং বান্দা কতটুকু নেক আমল করেছে এটা আমি জানি। তাই গাউসে পাক যখন মসজিদে প্রবেশ করতেন, বাগদাদ শরীফের মসজিদ পাকের মধ্যে হুজুর শাহিন শাহে বাগদাদ গাউসে পাক দুই জুতাকে আলাদা করে দিতেন। উনি নেককারদের জুতা আলাদা করে দিতেন আর বদকারদের জুতা আলাদা করে দিতেন। হুজুর শাহিন শাহে বাগদাদের আব্বাজান জিজ্ঞাসা করলেন, বেটা জুতা আলাদা কেন করেছো? গাউসে পাক বলে, আব্বাজান আমি এনাদেরকে আলাদা করেছি, এনারা নেককার আছে আর এনারা বদকার আছে, এনারা জান্নাতি আছে এনারা জাহান্নামী আছে। জান্নাত জাহান্নামে কে যাবে না যাবে, আমার গাউসে পাক নামাজের মসজিদেতে জুতা দেখে তাদের নাম দেখে আমার গাউসে পাক বলে দিতেন, যার কারণে হুজুর শাহিন শাহে বাগদাদ বলে দিতেন এই জুতাগুলোর লোকেরা জান্নাতে যাবে আর এই পাশের লোকেরা জাহান্নামে যাবে। এটা আমার গাউসে পাকের মধ্যে আল্লাহ তাআলা সেই ইলমে গায়ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, গাউসে পাক যে ইলমে গায়ব জানেন, হুজুর গাউসে পাক যে ইলমে গায়ব জানেন তার উপরে একটা দলিল শুনুন। কি? বাহজাতুল আসরারের মধ্যে আছে সহিহ সনদের সাথে ইমাম আবুল হাসান নুরউদ্দিন গাউসে পাকের নিম্নলিখিত বাণীটা তিনি লিখেছেন। কি? এই ঘটনাটা অনেক বড়, আমি লাস্টের টুকু আপনাদের শোনাচ্ছি। وعزة ربي أن السعادة والإشقياء لا يعرضون على أطين في روح المحفوظ أنا غائص في البحار وعلم الله ومشاهدته। হুজুর শাহিন শাহে বাগদাদ তিনি লিখেছেন, মুল্লা আলী কারি লিখেছেন এবং বাহজাতুল আসরারের মধ্যে বাহজাতুল আসরারের সহিহ সনদের সাথে ইমাম আবুল হাসান নুরউদ্দিন গাউসে পাকের শানে লিখেছেন। কি লিখেছেন? গাউসে পাক বলেছেন প্রতিদিন যে সূর্য উদয় হয় সেটাও আমি গাউসে পাকের সামনে আসে আমার হুকুমে আমার সালাম দিয়ে যায়। আমার সূর্য যখন অস্তমিত যায় সেও যাবার সময় আমি গাউসে পাককে সালাম দিয়ে যায়। আমার গাউসে পাক বলেছেন যখন কোনো ঘটনা ঘটে দিনের শুরু হয় সেটাও আমাকে সালাম দিয়ে যায়, যখন মাস আছে সেটাও আমাকে সালাম দিয়ে যায়, যখন বছর আছে নতুন বছর সেটাও আমাকে সালাম দিয়ে যায়, যখন সপ্তাহ আসে দিন আসে সেটাও আমাকে সালাম দিয়ে যায়। শুধু তাই নয়, আমি আল্লাহর ইলমের সমুদ্র এবং তার ধ্যানের মধ্যে ডুবে আছি, সুতরাং আমার অবস্থান সম্পর্কে তিনি জ্ঞাত রয়েছেন। আমার উপরে আল্লাহ তাআলা এত ইলমে গায়ব দিয়েছেন যে আল্লাহ তাআলার যত রাজ্য আছে যা আছে সমস্ত কিছু আমি গাউসে পাক দেখতে পাই এবং আমার দৃষ্টি হচ্ছে লৌহে মাহফুজে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত। তাই আমি এখানে বসে লৌহে মাহফুজে কি হচ্ছে আমি গাউসে পাক দেখতে পাই। শুধু তাই না, আমার গাউসে পাক বলেছেন আমি যদি মাগরিবে থাকি আর আমার মুরিদ যদি মাশরিকে থাকে, অর্থাৎ কোন আমার মুরিদ যদি পূর্ব দিকে থাকে পূর্ব প্রান্তে আর আমি গাউসে পাক পশ্চিম প্রান্তে রয়েছি, আমি হুজুর শাহিন শাহে বাগদাদের মুরিদ যদি ইয়া গাউসাল মাদাদ বলে ইয়া শাইখ আব্দুল কাদের শাইয়াল্লিল্লাহ বলে আমি গাউসে পাককে ডাক দেয়, আমি গাউসে পাক সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার যদি আমার কোন মুরিদ পৃথিবীর অন্য প্রান্ত থেকে মাদাদ চায় সাহায্য চায় আমি গাউসে পাক সাথে সাথে তাকে সাহায্য করি এবং আমি গাউসে পাক সাথে সাথে তার উপরে মাদাদ করি এবং আমি দেখতে পাই যে আমার মুরিদ মুসিবতে আছে আমাকে ডাকছে আমি সাথে সাথে সাহায্য করি। এটার উপরে যদি একটা দলিল দিই তাহলে আমাদের ইতমিনান আরো হবে। কি বলেন? একটা ডকুমেন্ট আমি কোট করছি, এটা কোথায় আছে?
বাহজাতুল আসরারের মধ্যে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যে এনেছেন। গৌসে পাকের শানে মুল্লা আলী কারি লিখেছেন। এমন কোন মুহাদ্দিস নাই, এমন কোন মুআররিখ নাই যে গৌসে পাকের শানে কিতাব লেখে নাই। প্রত্যেক মুআররিখগণ, প্রত্যেক মুহাদ্দিসিন ইকরাম তারা নিজ নিজ ভাবে নিজ নিজ জায়গা থেকে গৌসে পাকের জন্য কিতাব লিখেছেন। তার মধ্যে একজন বিশিষ্ট মুহাদ্দিস এবং উনি মিশকাত শরীফের শরা লিখেছেন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি গৌসে পাকের জন্য একটা কিতাব লিখেছেন যার নাম হচ্ছে নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির। এই কিতাব লিখেছেন। তার মধ্যে লিখেছেন কি গৌসে পাক যে মাদাদ করতে পারেন, সাহায্য করতে পারেন, তার দলিল কি বলেছেন? মান নাদানি ইসমি ফি কুরবাতিন কাশাফ ওয়ামান ইস্তিগাসা বিফি শিদ্দাতিন ফারিজাত ওয়ামান তাওয়াসসাল বি ফি হাজাতিন কদিজাত। হুজুর শাহিন সাহেব বাগদাদ বলেছেন, মান নাদানি ইসমি, যদি কোনো ব্যক্তি মুসিবতে পড়ে আর আমার নাম ধরে ডাকে, ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ালিল্লাহ বলে ডাকে, ইয়া গৌস পাক আল মাদাদ বলে, ইয়া মাওলা আলী আল মাদাদ বলে, ইয়া আলী মুশকিল কুশাল মাদাদ বলে, ইয়া ফাতিমাতুজ জাহরা আল মাদাদ বলে, আমি গৌসে পাককে ইয়া গৌস পাক আল মাদাদ বলে ডাকে, যদি ফি কুরবাতিন কাশাফ যে মুসিবতে পড়ে, ওমান ইস্তিগাসা ফি শিদ্দাতিন, আর কঠিন মুসিবতে পড়ে আমি গৌসে পাকের কাছে মাদাদ চাই, সাহায্য চাই, আমি গৌসে পাকের নাম ধরে ডাকার কারণে, আমি গৌসে পাকের কাছে সাহায্য করার কারণে আমি তাকে সাথে সাথে সাহায্য করি এবং আমি গৌসে পাক তার উপরে মাদাদ করি এবং তার মুসিবত সাথে সাথে দূর হয়ে যায়। আমরা বলি না ইয়া গৌস পাক আল মাদাদ? মুসিবতে যখন পড়ি, বিপদে যখন পড়ি, তখন আমরা গৌসে পাকের নাম নেই কি নেই না, সাহায্য চাই কি চাই না? আমার গৌসে পাক বলেছেন যে মুসিবতে পড়ে, কঠিন সিদ্ধাতে পড়ে, কঠিন মুসিবতে পড়ে যদি আমার কাছে সাহায্য চায়, আমি পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও আমি গৌসে পাক সাথে সাথে তার ডাকে সাড়া দেই এবং আমার নাম নেওয়ার দ্বারা, আমার তাওয়াসসাল বি ফি হাজাতিন, আমার নাম নেওয়ার দ্বারা, আমাকে ওসিলা করার দ্বারা, আমার কাছে সাহায্য প্রার্থনা করার দ্বারা সাথে সাথে তাওয়াসসাল মান ওয়া তাওয়াসসাল ওয়ামান তাওয়াসসাল বি ফি হাজাতিন, তার হাজাত সাথে সাথে পুরা হয়ে যায়। আমি গৌসে পাকের নাম নেওয়ার দ্বারা, সাহায্য চাওয়ার দ্বারা সাথে সাথে তার হাজত পূর্ণ হয়ে যায়। যদি বলে ইয়া গৌস পাক আল মাদাদ, তো আমার কাছে এই মাদাদ চাওয়ার কারণে, সাহায্য চাওয়ার কারণে আমি গৌসে পাক তার উপরে মাদাদ করি। বিশ্বাস আছে তো আপনাদের? আমরা কি শুনছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু দেখতে পান এবং জানেন। ওনার নখদর্পণে রয়েছে, ওনার দৃষ্টি মুবারকে রয়েছে, ওনার কদম মুবারকের তলে রয়েছে পৃথিবীর দুনিয়ার কুল কায়নাতের সমস্ত কিছু। তার মধ্যে আরেকটা কথা আমরা শুনি, উম্মতের আমল সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জানেন এবং কার কবে ইন্তেকাল হবে সেটাও জানেন। আগে জানবো যে উম্মতের আমল সম্পর্কে রাসূলুল্লাহ জানেন। এই হাদিসে পাক সহিহুল মুসলিমের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, মিরকাতের মধ্যে রয়েছে, মুসনাদ আবু দাউদের মধ্যে আছে, এছাড়াও আশিয়াতুল লুমাত কিতাবের মধ্যে রয়েছে, এছাড়াও আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে, বুখারী শরীফের আদাবুল মুফরাদ এটার মধ্যে আছে, এবং এছাড়া মুসনাদ আহমদ ইবনে হাম্বল এনেছেন, এছাড়া বুখারী শরীফের শরহের মধ্যে রয়েছে, আবার এছাড়াও আরো অসংখ্য কিতাবের মধ্যে আছে। সময় কম, এজন্য আমি রেফারেন্স কোট করছি না। কি আনা আবি দাররা আনা আবি যাররা قال قال رسول الله صلى الله عليه وسلم عريضت علج اعلم امتي حسن حسنهما وسيئهما وقرأت من احسن الاعمالهم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, সমস্ত উম্মতের সকল ভালো কাজসমূহ এবং মন্দ আমলসমূহ আমার সামনে পেশ করা হবে।
প্রত্যেক উম্মতের নেক আমল এবং বদি সবকিছু আমি রসুলের সম্মুখে হাজির করা হবে, আমার সামনে আনা হবে, আমার সামনে উপস্থিত করা হবে, করার পরে পেশ করা হবে। এমনকি আমি তাদের নেক আমল সমূহের মধ্যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাতেও দেখেছি। তার মানে কি, যদি কোন উম্মত রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে, কোনো কাটা পড়ে আছে, পাথর পড়ে আছে, ইট পড়ে আছে, রাস্তা থেকে এই কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিয়েছে, এটা একটা ভালো আমল কিনা? এত ছোট্ট একটা আমল যদি করেন, এতটুকু নেক আমল করে, এতটুকু আমল করেছে, ওই ছোট্ট আমলটাও আমি রাসূলুল্লাহর নখদর্পণে রয়েছে, আমি রাসূলুল্লাহ সরাসরি সেই আমলটাও দেখতে পারি। চিন্তা করা যায়? তো রাসূলুল্লাহ যদি এই ছোট্ট আমলটুকু দেখতে পারেন, তো নবীজির জন্য যখন মিলাদ শরীফ পড়তেছেন, নবীজির জন্য যখন কিয়াম করতেছেন, নবীজির জন্য যখন দুরূদ শরীফ পাঠ করতেছেন, নবীজি মুস্তাফার মুহাব্বতে ও প্রেমে পড়ে যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেছেন, নবীজির প্রেমে ফিদা হয়ে রাসূলের ইশকের মধ্যে ডুবে গিয়ে যখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বলে বলে নবীকে ডাকতেছেন, আমার নবী মদিনা মুনওয়ারা গম্বাদ খজরা রাওজায়ে রাসূল থেকে উম্মতের আশিকের গোলামের ওই ডাক শুনতে পান কি পান না? পান। আবার কার কবে ইন্তেকাল হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? মোল্লারা বলে না যে মৃত্যু কার কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কিন্তু আমার রাসূলুল্লাহ জানেন, আহলে বাইত জানেন, মাওলা আলী জানেন, হাসান হুসাইন জানেন, গৌসে পাক জানেন, আমার মাওলা পাক জানেন, মুরিদের কার কবে মৃত্যু হবে সেটা আমার গৌসে পাক, আমার হুজুর পাক জানেন। সুবহানাল্লাহ। কার কবে মৃত্যু হবে, কার কবে ইন্তেকাল হবে, কোথায় হবে সেটা জানেন। হুজুর শাহিন সাহেব বাগদাদের কারামাত পাক আছে, আমি বলবো। আগে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নববী আপনাদেরকে শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কবে ইন্তেকাল হবে সেটাও নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। এই হাদিসে পাকটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। সিয়াসতার অন্যতম একটা কিতাব বুখারী শরীফ। বর্তমান যুগের মুল্লাদেরকে যদি বলেন কোরআনে আছে, মানতে চায় না। যদি বলেন বুখারীতে আছে, তো মুল্লারা মেনে নেয়। তো বুখারী শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, ইমাম বাগাবী শরহে সুন্নাহর মধ্যে এনেছেন, মুসনাদে আবি ইয়ালার মধ্যে এনেছেন, আবার আস-সুন্নাহ লিইবনে আসিমের মধ্যে এনেছেন, আবার মিশকাত শরীফের মধ্যে আছে, আবার মিরকাত শরহে মিশকাতের মধ্যে রয়েছে, আবার মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এনেছেন, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন, আবার আবু দাউদ শরীফের মধ্যে আছে। সিয়াসাত্তারি কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে। কি? হাদাসানি মুহাম্মদ ইবনে আশির হাদাসানা ইয়াহইয়া মালিক ক্বালা صعد رسول الله صلى الله عليه وسلم أحدا واتبعوا أبو بكر وعمر وعثمان فقال له رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله تعالى عليه وسلم এই হাদিস রওয়ায়াত করেছেন হযরত আনাস। তিনি বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর, ওসমান এবং আবু বকর উহুদের পাহাড়ে দাঁড়ালেন। ফলে উহুদ পাহাড় নড়ে উঠল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মুবারক দ্বারা উহুদ পাহাড়ে আঘাত করলেন এবং বললেন, থামো হে উহুদ পাহাড়, কেননা তোমার মাঝে এমন একজন নবী এসেছেন, এমন একজন নবী এসেছেন যেই নবী সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রহমতে দো জাহাঁ রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া এসেছে। তো নবী মুস্তাফার সম্মানে থেমে যাও। আর এই উহুদ পাহাড়ে এই জায়গাতে দুইজন শহীদ হবে, সেই শাহাদাতকারীদের নাম রাসূলুল্লাহ বলে দিলেন। কে কে শহীদ হবে তাদের কথাও রাসূলুল্লাহ বলে দিলেন যে দুইজন শহীদ হবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত এবং জাহান্নাম সহ সবই দেখেন। জান্নাত জাহান্নাম কি হবে সব আমার নবী দেখেন, সব আমার নবী দেখতে পান।
এই হাদিস পাক মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এনেছেন, সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে, এবং এছাড়াও মুস্তাদরাকের মধ্যে রয়েছে, এবং হিলিয়াতুল আউলিয়ার মধ্যে রয়েছে, এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে। রাসূল বলেছেন, আলী ইবনে আবি যাররান قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু যর গিফারি রওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, এবং আমি যা শুনি তোমরা তা শুনো না। জাহান্নামে কে যাবে, জান্নাতে কে যাবে, জান্নাতে কি হচ্ছে, জাহান্নামে কি হচ্ছে, আমি রাসূলুল্লাহ সমস্ত কিছু দেখতে পাই। শুধু তাই নয়, আমার গৌসে পাকও জানেন কে জান্নাতে যাবে কি যাবে না, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে ঢুকবে, এটা আমার গৌসে পাক জানেন। যার কারণে গৌসে পাক মসজিদে ঢুকে বাগদাদ শরীফের জুতাগুলো আলাদা করে সরিয়ে মার্ক করে দিলেন, এই লোকগুলো জান্নাতি আর এই লোকগুলো জাহান্নামী। তো কে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, কে জান্নাতি কে জাহান্নামী, জান্নাতে কি হচ্ছে, জাহান্নামে কি হচ্ছে, সব আমার গৌসে পাক ওয়ালি আল্লাহ আহলে বাইত তিনারা দেখতে পান। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানেন কার মৃত্যু কখন হবে, কে কখন ইন্তেকাল করবেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। জানেন কি জানেন না? রাসূল পাক যদি জানেন, আহলে বাইত পাক যদি জানেন, আমার মাওলা পাক যিনি আছেন তিনি কার কখন মৃত্যু হবে, কে কোন জায়গায় ইন্তেকাল করবে, এটা আমার হুজুর পাক পীর মুর্শিদ পাক জানেন কি জানেন না? হ্যাঁ জানেন। আমি গতকালকে একটা ঘটনা শুনিয়েছিলাম কারামাত পাক ছোট হুজুর পাক কাবা কিবলার। এই ঘটনাটা স্পষ্ট করে দেয়, ক্লিয়ার করে দেয় এই হাদিসে পাকের সাথে, আরো সমর্থন করে এটা আমাদের জন্য আরো ক্লিয়ার করে দেয়, ঈমান মজবুত করে দেয় যে আল্লাহর ওলি আহলে বাইত আতহার এনারাও জানেন মুরিদের কখন কোথায় কোন জায়গায় মৃত্যু হবে, এটাও জানেন। এনারা এটা জানেন। হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের অসংখ্য কারামাত পাক আছে, উনিও জানতেন কে কখন কোথায় ইন্তেকাল করবে, এটা জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানতেন কার কোথায় কে শহীদ হবেন, কোথায় ইন্তেকাল করবেন, কে কে শহীদ হবেন, কোথায় ইন্তেকাল করবেন, কার কখন মৃত্যু হবে, কে কখন মারা যাবে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। যারা আমার রাসূলুল্লাহকে ইলমে গায়বকে অস্বীকার করেন এবং ইলমে গায়বের ইলমকে একটা মেজারমেন্ট করে দেয়, তারা আমার নবীর শানকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে চায়। কিন্তু আমি বলতে চাই আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে নববী থেকে আমার রাসূলকে এত এত শান দিয়েছেন, এত ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন যে আমার নবীর ইলমের কোনো লিমিটেশন নাই। আল্লাহ তাআলা আনলিমিটেড কিয়ামত পর্যন্ত तमाम কুল কায়নাতের সমস্ত ইলম আপনার আমার নবীকে দিয়েছেন। যখন বান্দার ইলমের দরজা থেমে যায়, ওইখান থেকে ওলি আল্লাহর ইলম শুরু হয়। সুবহানাল্লাহ। যেখান থেকে সাধারণ মানুষ থেমে যায়, ডক্টর থেমে যায়, ডক্টরি বিদ্যা থেকে না, ডক্টর থেমে যায়, আর আলতা করতে পারে না, এক্সরে করতে পারে না, রোগ ধরতে পারে না, ওই জায়গায় আল্লাহর ওলিরা শুরু করতে থাকেন। ওই জায়গাটা আল্লাহর ওলিরা শুরু করতে থাকেন। যেখানে বান্দা থেমে যায়, যেখানে মানুষ থেমে যায়, আল্লাহর ওলিরা ওই জায়গা থেকে শুরু করেন। এটা হচ্ছে আল্লাহর ওলিদের গুণ।
যেখানে মানুষ থেমে যাবে ওই জায়গা থেকে আল্লাহর ওয়ালিরা শুরু করবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কোথায় মৃত্যু হবে, কবে মৃত্যু হবে, ইন্তেকাল করবে, সব আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আমি যে কথাটা বলতেছিলাম, ছোট হুজুর পাক কাবা ও কিবলা তার একটা কারামাত পাক আমার লাইফের সাথে একদম অধপতিতভাবে জড়িয়ে আছে। 2016 কি 17 সালে সম্ভবত পাবনা জালালপুর থেকে আমাদের একজন পীর ভাই, তার মা এবং তার বিবি আমাদের দরবার পাকের একনিষ্ঠ মুরিদ ও মুহিব্বিন মুতাকাদ গুলাম ছিলেন। তিনি 1100 বুরুজ পাক সবকিছুতে আসতেন, কিন্তু ওনার স্বামীটা ছিলেন একটু বদ খাসলাতি, একটু নেশা টেশা করতেন, এই টাইপের ছিলেন। তো থাকার পরে তার মা এবং বিবি চিন্তা করলেন যে ছেলেটা যেহেতু অন্য লাইনে চলতেছে, ও দরবার পাকে পাঠাইলে, পাসপোর্ট ভিসা করে পাঠাইলে আল্লাহর ওয়ালিদের দরবারের সদগাতে হয়তো ভালো হয়ে যাবে, এবং ওখানে কিছু কামপাক যদি করে, উঠা বসা করে, এই ওসিলাতে ভালো হয়ে যাবে। আল্লাহর ওয়ালিদের সদগাতে ভালো হয় কি হয় না? আরে ভাই, যেখানে মানুষ মূর্তি পূজা করত, যেখানে মানুষ দলে দলে মণ্ডপে যেত, সেই জায়গা থেকে আল্লাহর ওয়ালিদের চেহারা দেখে মানুষ ধর্মে ইসলামে চলে এসেছে। পীর মুর্শিদ পাকের কারামাত পাক জানেন না? রাজবাড়িতে যখন পীর মুর্শিদ পাক এসেছেন, কদম পাক রেখেছেন রাজবাড়ি বড় মসজিদ খানকা শরীফে, একজন মাঠের মধ্যে কাজ করতেছেন, আমার হুজুর পাকের চেহারা পাক দেখেই উনি খ্রিস্টান ছিলেন, বিধর্মী ছিলেন, সেখান থেকে ধর্ম ইসলাম নিয়ে আসলেন। তো মানুষ যদি বিধর্মী থেকে ইসলাম ধর্মে চলে আসতে পারে, তো সাধারণ মানুষ লাইনচ্যুত হয়ে যায়। ওই লাইনে নিয়ে আসার কাজই হচ্ছে আল্লাহর ওয়ালিদের। যারা পথ হারা আছে, দিশাহারা আছে, তাদের রাস্তা দেখানো, তাদের পথ দেখানো, এটাই ওয়ালি আল্লাহদের কাজ। যার কারণেই তো আমরা ওয়ালি আল্লাহদের দরবারে যাই, পীরের দরবারে যাই, মুর্শিদের দরবারে যাই, হুজুর পাকদের দরবারে যাই, ওয়ালি আল্লাহর বারগাতে ছুটাছুটি করি। কেন? আমরা পথ হারা, দিশাহারা, রাস্তা পাওয়ার জন্য, পথ পাওয়ার জন্য ওয়ালি আল্লাহদের দরবারে যাই। তো সেই সময় আমরা হাজির হলাম, দীর্ঘদিন থাকবো বলে আরজিও করলাম, এবং ফাতিহা ইজদাহাম পাক ছিল। আমি ছোট করে ঘটনাটা, শুধু আপনি মূল কথাটা শোনাতে চাচ্ছি। ফাতিহা ইজদাহাম পাকে হাজির হলাম, ওয়াজ ছিল, সেটাও হুজুর পাকের দয়া রহম করমে শেষ হলো। হবার পরে তার একদিন কি 2 দিন পরে শুক্রবার। তো সাধারণত হুজুর পাকরা যখন 4 নম্বর পাক থেকে বের হন, বাহিরে যান, তখন কিন্তু ওই জায়গায় দাঁড়াইলে ওনাদের জিয়ারত পাক হয়। কি বলেন? আগে যেমন বড় হুজুর পাক কাবা কিবলা 1.5 তলাতে যখন থাকতেন, যখনই রাত 12টা, 1টা, 2টা নাই, 3টা নাই, সন্ধ্যা নাই, বিকেল নাই, 1.5 তলা, 4 তলা, 4 নম্বর পাকের সামনে গিয়ে জানালা মুবারকের দিকে তাকাইলেই বড় হুজুর পাকের সেই নূরানি, ইরফানি, জিসমানি, নূরানি চেহারা মুবারকটা জিয়ারত হয়ে যেত। কি বলে? মালিক কি দৃষ্টি দিতেন, মালিকের কি রহম করম হতো যে মালিক পাক জানালা যেই খুলে দিতেন, জানটা গোলামের ঠান্ডা হয়ে যেত। ঠিক ছোট হুজুর পাক কাবা কিবলা বের হচ্ছেন, আমার এবং আমার সাথে যে গিয়েছেন তাদের দুইজনের উদ্দেশ্য করে, আমাদের দুইজনের উদ্দেশ্য করে ছোট হুজুর পাক বললেন, তোমরা আজকেই বাড়িতে চলে যাও। অথচ আমরা হুজুর পাকের কাছে আরজি করেছি বেশ কিছুদিন থাকবো এবং দরবার পাকে আমরা অবস্থান করব, সব জায়গায় হাজির হব, জিয়ারত পাক নিব। হুজুর পাক বললেন, তোমরা আজকেই বাড়িতে চলে যাও। এটা যখন বললেন, তখন তো হুজুর পাকের হুকুম পাক আমাদের মাথার তাজ। কি বলেন? হুজুর পাকের হুকুমের বাইরে যাওয়া যাবে? হ্যাঁ, হুজুর পাক যদি হুকুম করেন যে তোমাকে চলে যেতে হবে, বুঝে নেবেন ওই চলে যাওয়ার মধ্যেই ভালাই রয়েছে, চলে যাওয়ার মধ্যেই ভালাই রয়েছে, আসার মধ্যেই ভালাই রয়েছে। তখন আমি আর ওখানে দেরি না করে তড়িঘড়ি করে ব্যাগগুলো গুছিয়ে আমরা চলে আসলাম। শুক্রবারে রাত 10টা কি 10:30টার দিকে বাড়িতে আসলাম। আপনার পরের দিন শনিবারে কি তারপরের দিন রবিবারে শুনি যে ওই লোক ইন্তেকাল করেছেন, মারা গেছেন, যে আমার সাথে গিয়েছেন পাবনা থেকে। তো এই যে রবিবারে কি উনি ইন্তেকাল করবেন, মারা যাবেন, এটা আমি জানতাম না, ওই লোকও জানতো না, কিন্তু আপনার আমার আকা বলে হুজুর পাক তিনি জানতেন যে ওনার গোলামের কবে মৃত্যু হবে। তাই হুজুর পাক আমাকে বাঁচানোর জন্য, আমাকে রক্ষা করার জন্য, বা মায়ের সন্তান মায়ের কোলে ফিরে
আল্লাহর ওলি ছোট হুজুর পাক কাবা কিবলা ওনার বাতিনি দৃষ্টি দিয়ে উনি দেখেছেন যে ওনার মৃত্যু কবে হবে, এই জন্য গোলামকে বাঁচিয়ে দেওয়ার জন্য সাথে সাথে হুকুম করে বাড়িতে পাঠিয়ে দিলেন। এই জন্য ভাই আমার মৌলা পাক যদি, আমার হুজুর পাক যদি, আপনারা যদি কখনো কলকাতাতে যান, হাজির হওয়ার জন্য মেদিনীপুর পাকে যান, হুজুর পাক যেটা হুকুম করবে সেই হুকুমটা মাথা পেতে নেওয়াই এটা গোলামের কাজ। কেননা ওটার মধ্যে কি ভালাই আছে এটা আপনি আমি জানবো না, ওটা আল্লাহর ওলি আকা ওয়ালা হুজুর পাক কাবা কিবলা জানবেন। ওটার মধ্যে কি ভালাই আছে সেটা আমার মৌলা পাক জানবেন। আপনি আমি দেখতেছি যে দরবার পাকে থাকতে পারলাম না, হাজির হতে পারলাম না, উরুস পাক করতে পারলাম না, আর কিছুদিন থাকবো, কিন্তু না ভাই, ওইটার মধ্যে কি খারাপিয়াত আছে সেটা আমার মৌলা জানেন। যার কারণে কখনো যদি হুজুর পাকের দরবার থেকে ঢাকা আঞ্জুমানে কাদিরা ট্রাস্টি বোর্ডের মাধ্যম দিয়ে কোনো নির্দেশ আসে, কোনো হুকুম আসে, বা কলকাতা 4 নম্বর পাক থেকে হুজুর পাকের নাম দিয়ে কোনো কথা আসে, আমরা সেটাকে মাথায় পেতে নিব, সেটাকে মাথায় নিয়ে নিব। আমরা আমাদের হাজার লজ গেলেও ক্ষতি হলেও আমরা সেটাকে মাথা পেতে নিব, মাথা নত করে দিব। কেন? আমরা আমাদের দৃষ্টিতে সেটাকে ক্ষতি মনে করতেছি, কিন্তু ওটার মধ্যে কি ভালাই আছে একমাত্র আহলে বাইত আকা ওয়ালা হুজুর পাক জানবেন। আপনি আমি রাজি আছি তো ভাই? যদি হুজুর পাকের একনিষ্ঠ ভক্ত হই তাহলে নিজের স্বার্থটা দেখা যাবে না, হুজুর পাকের মুহাব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে হুজুর পাকের হুকুমকে মানতে হবে। কেন? আমাদের যে দুইটা দৃষ্টি চোখে রয়েছে, এই চর্ম চোখ দিয়ে আমরা নিজের ভালো আর মন্দ বুঝতে পারবো না। ভালো আর মন্দ ওনারা ওনাদের বাতিনি দৃষ্টি দিয়ে আল্লাহর ওলি আহলে বাইত ওনারা দেখতে পারবেন। তাই যখন গোলাম আমরা, মুরিদ আমরা বিক্রি হয়ে গেছি, আমাদের কিসের আমাদের নিজের ইচ্ছা চাহিদা? কোনো ইচ্ছা চাহিদা নাই। আমার মৌলা যা বলবে, আমার আকা যা বলবে, আমার হুজুর পাক যা বলবেন, আর পীর মুর্শিদ পাক যা বলবেন সেটাই হুকুম, সেটাই গোলাম পালন করবে। আমার তো কোনো ইচ্ছা নাই, আমার সমস্ত ইচ্ছা তো আপনার কদমে আমি কুরবান করে দিয়েছি। আমার সমস্ত আকাঙ্ক্ষা, আমার সমস্ত ইচ্ছা, আমার স্বাধীনতা আমি তো আমার মৌলার হাতে যখন বায়াত হয়েছি, সেই বায়াত হওয়ার সময় যখন আমার মৌলার হাতে হাত দিয়েছি তখনই তো আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। তো আমার আবার গোলামের আবার কিসের ইচ্ছা? কথা বলেন, গোলামের আবার কিসের ইচ্ছা? আমার নিজের কিসের স্বাধীনতা? আমি তো আর আমার ইচ্ছায় চলতে পারবো না। আমার মৌলা যেভাবে বলবেন, আমার আকা যেভাবে বলবেন, আমার পীর যেভাবে বলবেন, আমার মুর্শিদ যেভাবে বলবেন, আমার হুজুর পাক যেভাবে বলবেন, আমার মৌলা পাক যেভাবে বলবেন, গোলাম তো সেইভাবেই চলবে। বায়াত মানে কি? বিক্রি হয়ে যাওয়া। বিক্রয় কিন্তু মাল আর ফেরত হয়? ইচ্ছা মতো চলতে পারে না। নিজেকে বিক্রি করে দিয়েছি বড় হুজুর পাকের কদমে, নিজেকে বিক্রি করে দিয়েছি আমার মৌলা পাকের কদমে। আমার মৌলা যা বলবে এই গোলাম তাই শুনবে। তাতে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা হুকুম ওভারটেক করে একের পর এক হুজুর পাকের হুকুম ওভারটেক করে যদি আমরা এরকম ভাবে নিজেদেরকে আমরা বাহাদুরি দেখাইতে যাই, বুঝে নিবেন আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন এটার ক্ষতিপূরণ মৌলা পাকের কাছে জবাব দিতে হবে। আল্লাহর ওলিরা ছাড় দেন, ছেড়ে দেন না। হুজুর পাকের হুকুমের বাইরে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তো কি বলছিলাম? আল্লাহর ওলিরা জানেন, হুজুর পাক জানেন, রসুল পাক জানেন, আহলে বাইত জানেন কার কখন ইন্তেকাল হবে, কে কখন মারা যাবেন। ওই যে লোকটা, যেই লোকটা পাবনা থেকে গেল, সেই লোকটার মৃত্যু কবে হবে কেউ জানে না, কিন্তু হুজুর পাক বাড়িতে পাঠিয়ে দিলেন। এই লাশ যদি ইন্ডিয়াতে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হব, বিভিন্নভাবে এটার হয়রানি হতে হবে। যার কারণে মাওলা রহম করম করে ওনাদের সেই গাইবি ইলমে গাইব
গাইব লাদুনি দিয়ে জানছেন ওনারা, ওনাদের কাছে সেই খবর আছে, যার কারণে ওনারা পাঠিয়ে দিয়েছেন। কে কোথায় মারা যাবেন তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, কে কোথায় মারা যাবেন সেটাও জানেন। কিভাবে? এই হাদিসে পাক ইমাম তাবরানী এনেছেন, এছাড়াও সহিহুল মুসলিমের মধ্যে আছে, এবং ইমাম বাজ্জার এনেছেন, ইবনে হিব্বান এনেছেন আর সহির মধ্যে, ইমাম তাবরানী এনেছেন, এছাড়া অসংখ্য কিতাবের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে কখন কোথায় মারা যাবে। যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধের আগের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসে পাক আমি পড়ে শোনাই। قال أنس قال رسول الله صلى الله عليه وسلم هذا مسرع فلانا غدا ووضع يديه على الأرض وهذا مسرع فلان غدا ووضع يديه على الأرض وهذا مسرع فلانا غدا رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন জমিনে গিয়ে গিয়ে দেখালেন এই জায়গা আমার অমুক সাহাবা শহীদ হবে, এই জায়গা আমার অমুক সাহাবী শহীদ হবে, এই জায়গা আমার অমুক সাহাবী শহীদ হবে, এই জায়গায় আমার অমুক সাহাবী শহীদ হবে, আগামী কালকে এই জায়গাতে অমুক সাহাবী শহীদ হবে, এরকম নাম ধরে ধরে জায়গায় কোন জায়গায় শহীদ হবে এটাও আমার নবী একদিন আগে বলে দিলেন। ঠিকই পরের দিন দেখা গেল রাসূল যেখানে যেখানে বলে দিয়েছেন ঠিক ওই জায়গাতেই যার যার দেখিয়ে দিয়েছেন সেই জায়গাতেই তার ইন্তেকাল হয়েছে। জায়গাটার হাত রেখে রাসূলুল্লাহ বলেছেন আগামীকাল এই জায়গায় অমুক সাহাবা শহীদ হবে, এই জায়গায় অমুক সাহাবা শহীদ হবে, এই জায়গায় অমুক সাহাবা শহীদ হবে, এইভাবে বললেন। ঠিক পরের দিন দেখা গেল নির্দিষ্ট জায়গাগুলো রাসূল যা দেখিয়েছেন ওই জায়গাগুলোতেই যার যার দেখিয়েছেন সেই জায়গাতেই সেই শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ইলম দিয়েছেন, শুধু তাই নয় আগামীকাল কি হবে তাও আমার নবী বলে দিতেন। আগামীকাল কি হবে তাও আমার নবী বলে দিতেন। এই হাদিসে পাক মুসান্নাফে ইবনে আবি শাইবা রওয়ায়াত করেছেন, এনেছেন তার কিতাবে। আবার সহিহ বুখারী শরীফের 4210 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 4210 মুসলিম শরীফের মধ্যে আছে। ইমাম নাসাই এনেছেন, সুনানে কুবরার মধ্যে এনেছেন, হিলাতুল আউলিয়ার মধ্যে এনেছেন, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল এনেছেন ফাজাইলুস সাহাবার মধ্যে, মিরকাত শরীফের শরা মেশকাতের শরা মিরকাতের মধ্যে এনেছেন, অসংখ্য কিতাবের মধ্যে আছে। রাসূল বলেছেন عن أبي حازم رضي الله تعالى عنه أخبرني سهل بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال يوما خيبر لا يغنى هذه الراية غدا رجلا أفتح الله على يديه حبه الله ورسوله وحب الله ورسوله। এই হাদিসে পাক মাওলা আলীর জন্য রওয়ায়াত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী কাল কি হবে সেটাও রাসূলুল্লাহ বলে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, রাসূল বলেন আগামী কালকে খয়বারের বিজয় এমন একজনের হাতে হবে, পতাকা এমন একজনের কাছে দিব যেই ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মুহাব্বত করে এবং আল্লাহ ও আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে মুহাব্বত করে, এমন একজনের নাম আমি ঘোষণা করব। সবাই ভাবছে আবু বকর ভাবছে আমার কথা বলবে, ওমর ভাবছে আমার কথা বলবে, ওসমান ভাবছে আমার কথা বলবে, কিন্তু না, রাসূলুল্লাহ বললেন লাইতু আন্না হাদির রায়াতা গাদান রাজুলান ইফতাহু আল্লাহু আলা ইয়াদাইহি। আল্লাহ পাক আগামী কালকের বিজয়, খয়বারের বিজয় এমন একজন ব্যক্তির মাধ্যমে করবেন আল্লাহর রাসূল নিজে তাকে মুহাব্বত করেন এবং সেই ব্যক্তি নিজেও আল্লাহ ও আল্লাহর রাসূলকে খুব মুহাব্বত করেন। দেখা গেল মাওলা আলী আলাইহিস সালামের হাতে সেই পতাকা দিলেন, মাওলা আলী আলাইহিস সালামের হাতে খয়বারের বিজয় হলো। তার মানে মাওলা আলীকে আল্লাহ ও আল্লাহর রাসূল মুহাব্বত করেন আর মাওলা আলী রাসূল ও আল্লাহকে মুহাব্বত করেন বেশি সবার থেকে, যার কারণে খয়বারের বিজয় আগামী কালকে যে মাওলা আলীর হাতে হবে এটাও বলে দিয়েছে।
এবং কোন দেশের মানুষের কিরূপ আচরণ হবে সেটাও নবী বলে দিয়েছেন। অজানা আছে কিছু? নবীজির অজানা আছে কিছু না। কোন এলাকার লোকের, আমার হুজুর পাকের, বড় হুজুর পাকের মুরিদানের কোন এলাকার লোকের কেমন আচরণ, এটা আমার হুজুর পাক জানেন। কলকাতায় থেকে জানেন ঢালার চরবাসীর আচরণ কেমন, তারা মুহাব্বত কেমন রাখে, ভালোবাসা কেমন রাখে, এটা আমার হুজুর পাক জানেন কি জানেন না? যার কারণে মা খাতুনে জান্নাত মসজিদ পাকে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যখন কাজ করেছেন, ওই জায়গাগুলোতে যখন রাস্তা ছিল না, পথ ছিল না, এরকম ভাবে সিমেন্ট নেওয়ার, বালি নেওয়ার, রড নেওয়ার, ইট নেওয়ার রাস্তা ছিল না, সেই জায়গায় আপনারা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে হেসরে লুটা পুটা খেয়ে কাম করেছেন। আমার আকা ও মওলা বর্তমান মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদ রাশিদ হুজুর পাক কাবা কিবলা সৈয়দি ওয়া সনদি হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি মাদ্দাজিলহুল আলী, উনি যখন কদম মুবারক রাখলেন জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এত জান ভরে জিয়ারত পাক দিয়েছেন, এত আশা চরাঞ্চলের মানুষ করে নাই, কিন্তু ওই যে আমার হুজুর পাককে মুহাব্বত করেছে, ভালোবাসা রেখেছে, অন্তর দিয়ে চেয়েছে, আমার মওলা দিলের খবর জানেন, যার কারণে এত 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 জান ভরে জিয়ারত পাক দিয়েছেন। প্রত্যেকটা মুরিদের জানের খোরাক আত্মতৃপ্ত মিটে গেছে, এত জিয়ারত পাক দিয়েছেন। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, কি এত জান ভরে জিয়ারত পাক দিয়েছেন। কারণ আমার মওলা জানেন এখানকার মানুষ ওনার মুহাব্বতকারী আছে, ভালোবাসনেওয়ালা আছে, যে মন থেকে অন্তর থেকে ওনাদের গোলামি করে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন আবার ভবিষ্যতে মুসলমানদের কি অবস্থা হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এমনকি ইমাম হুসাইন কোথায় শহীদ হবেন, কোন জায়গায় শহীদ হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের শাহাদাত পাকেরও 45 বছর আগে, 58 বছর আগে, 57 বছর আগে, আরো বহু আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। কোথায় শহীদ হবেন, জায়গার নাম কি, কোন জায়গাতে, এবং সেই জায়গাটা মওলা আলী মার্ক করে দেখিয়ে দিয়ে গেছেন, এবং সেই জায়গাটা রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই জায়গাতে আমার ইমাম হুসাইন 10ই মুহররমে 61 হিজরিতে কারবালার জমিনে শহীদ হবেন। তাহলে আমার নবী ইলমে গায়ব জানেন কি জানেন না? যারা বলে জানে না, তো রাসূলুল্লাহ এগুলো কি বলেছেন? এই জন্য ভাই, যারা রাসূলের শানের ছোট করতে চায়, খাটো করতে চায়, তারা আমার নবীর ইজ্জত জানে না। আমার নবীর ইজ্জত আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমরা আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। কি বলেছেন হাদিসে পাক ইমামে হুসাইনের ব্যাপারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসে পাক ইমাম আবু নুঈম দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে 493 নম্বর হাদিসের মধ্যে এনেছেন। ইবনে আসাকির, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে 2য় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম ইবনে সালেহ শামি তিনি রওয়ায়াত করেছেন, এনেছেন তার কিতাবে, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। কি أنس بن حارث قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن ابني هذا يقتل أرض العراق। রসুল বলেছেন যে আমার বেটা ইমাম হুসাইনকে কারবালার এই ইরাকের এই জমিনে শহীদ করা হবে। কোন জায়গাতে শহীদ করা হবে ইমাম হুসাইন আলাইহিস সালামকে, সেটাও আমার নবীজি বলে দিয়েছেন যে ইরাকের অমুক প্রান্তে তফ নামক জায়গাতে, কারবালা নামক জায়গাতে আমার ইমাম হুসাইনকে, আমার বেটাকে রাসূল বলেছেন ইন্নাবনি হাযা ইয়াকতুলু বিআরদিল ইরাক, ইরাকের জমিনে আমার নাতিকে, আমার বেটাকে, আমার শাহজাদাকে, আমার সন্তান ইমাম হুসাইনকে শহীদ করা হবে। এটা বলে দিয়েছেন রাসূল পাক, ভবিষ্যৎ করেছেন। তো আমার নবী ইলমে গায়েব, অদৃশ্যর খবর, ইলমে লাদুনি, ইলমে গায়েব যেটা অদৃশ্যর খবর, আমার নবী জানেন কি জানেন না? জানেন। শুধু তাই নয়, জালিম ইয়াজিদ স্পষ্ট ভবিষ্যৎ
করেছেন। রসুল পাক এই ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহির ব্যাপারে, এই লম্পটের ব্যাপারে, বদবখতের ব্যাপারে রসুল স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন। কি? এই হাদিসে পাক মুসনাদে হারিস তিনি এনেছেন, মুসনাদে আবি ইয়ালা এনেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা তার কিতাবে এনেছেন, ইমাম নুঈম ইবনে হাম্মাদ তিনি এনেছেন আল ফিতানের মধ্যে, এছাড়া আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে আছে, এবং খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ডর 236 পৃষ্ঠার মধ্যে আছে, যেটা ইমাম সুয়ুতি লিখেছেন। অসংখ্য কিতাবের মধ্যে আছে। রাসূল বলেছেন, আন ইবনে উবাইদা বিন زرح رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزيل هذا العمر قائم بالقسط حتى يكون أول من سلام من يسلم رجلا مني وأمتي। رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহির ব্যাপারে যে রওয়ায়াত করেছেন, আমার উম্মতের মাঝে ন্যায় ও ইনসাফের মাধ্যমে খেলাফত চলবে, কিন্তু উমাইয়া গোষ্ঠীর মধ্যে থেকে, গোত্র থেকে এক লম্পট আসবে, এক ব্যক্তি আসবে, ইয়াজিদ আসবে, যে ইয়াজিদ আসার পরে সেই খেলাফতকে, সেই সুন্দর খেলাফতের ধারাকে সে এসে নষ্ট করবে। ইয়াজিদ যে লম্পট, ইয়াজিদ যে বদমাশ, ইয়াজিদের ব্যাপারে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছে। অতএব ইয়াজিদকে যারা মুসলমান বলে, ইয়াজিদকে যারা ভালো কাতারে আনতে চায়, তারা ইয়াজিদের মতো খারাপিয়াত আছে। অতএব ইয়াজিদকে কখনো কোনো সময়ের জন্য মুসলমান বলা যাবে না। মুসলমান জানোয়ার থেকে ইয়াজিদ নিকৃষ্ট ছিল। অতএব যারা ইয়াজিদকে মুসলমান বলতে চায়, তাদের স্পষ্ট ভাষায় বলতে চায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদকে জালিম বলেছে। ইয়াজিদ জালিম, ইমাম হুসাইনকে শহীদ করেছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। অতএব যারা ইয়াজিদকে মুসলমান বানাতে চায়, তারা ইমাম হুসাইনের দোসর ও দুশমন রয়েছে। আমরা তাদেরকে কখনো কোনো সময়ের জন্য মুসলমান বলতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া এবং কুল কায়নাতের মধ্যে যা যা আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, দিয়েছেন। আমি একটা কথা বলে শেষ করে দিব, যেহেতু আমার উস্তাদজি চলে এসেছেন। আমি দেওবন্দি কিতাব থেকে একটা ডকুমেন্ট কোট করব এই ইলমে গায়বের উপরে। দেখেন, ওলি আল্লাহদের ইলমে গায়বের উপরে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি কি লিখেছেন, এই কথাটা বলে আমি শেষ করে দিব। হুজুর গাউসে পাকের যে ইলমে গায়ব আছে আমরা জেনেছি, হুজুর গাউসে পাকের কওল থেকে জেনেছি, মাওলা আলী থেকে জেনেছি, আহলে বাইত থেকে জেনেছি। এবার আমরা যারা ইলমে গায়ব মানে না, ইলমে গায়বকে অস্বীকার করে, তারা তাদের কিতাবের ভিতরে ইলমে গায়বের কথা বলেছে যে হুজুরের যে ইলমে গায়ব আছে, রাসূলের যে ইলমে গায়ব আছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেওবন্দীদের পীর সাহেব, তিনি তার এমদাদিস তার কিতাবের মধ্যে এনেছেন। কি এনেছেন? লোক कहती है कि इल्म गायब अंबिया व औलिया को नहीं होता। কিছু মানুষ বলে, কে বলতেছে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কওমি অঙ্গনের দেওবন্দি আকীদার সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র, তাজিমের পাত্র এবং সবচেয়ে বড় পীর সেই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনি তার এমদাদুল কিতাবের মধ্যে এনেছেন। বলছেন, লোক कहती हैं कि इल्म गायब अंबिया व औलिया को नहीं होता। কিছু মানুষ বলে যে ইলমে গায়বটা আম্বে একরাম ও আউলে একরাম ইনাদের জানা নেই। তো উনি বলতেছেন, মাই कहता हूं, আমি বলতেছি। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কি अहले हक जिस तरफ नजर करे, दो एफ्ट व आवार एक खयाबत
और उनको होता है। हाजी एमदादुल्लाह मुहाजिरे मक्की बोलतेছেন আহলে হক মানে যারা হকের রাস্তায় আছেন, আম্বিয়া کرام, আউলিয়া کرام, ওয়ালি আল্লাহ, আহলে বাইত পাক, এনারা যেদিকে নজর করেন, জিস তরফ নজর কর যেই দিকে ওনারা দৃষ্টিপাত করেন, তাকান, দো আফত সমস্ত কিছু দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন না? হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার কিতাবের মধ্যে, নিজের লেখা কিতাবের মধ্যে বলতেছেন, কিছু মানুষ বলে আম্বিয়া کرام, আউলিয়া کرام এনারা ইলমে গায়ব জানেন না, কিন্তু আমি বলতেছি শোনো, আমি হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছি শোনো, যে ওয়ালি আল্লাহর এবং আম্বিয়া کرام আহলে হক যারা হকের রাস্তায় যারা আছেন, ওনারা যেদিকে দৃষ্টিপাত করেন, যেদিকে নজর করেন, যেদিকে ওনারা তাকান, সেই দিকেই ওনারা সমস্ত কিছু দেখতে পান, এবং যেই দিকে ওনারা খেয়াল করেন, যা খেয়াল করেন সব দেখতে পান। ওনাদের সব নখদর্পণে রয়েছে, ওনাদের সব দৃষ্টির মধ্যে রয়েছে, ওনাদের সামনে পিছনে ডানে বামে সমস্ত কিছু ওনারা দেখতে পান। এই জন্য আমাদের ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়ব জানেন, উনি ইলমে গায়বের অধিকারী, ওনারা আহলে বাইত জানেন, পাক পাঞ্জাতুল পাক জানেন, ওলি আল্লাহরা জানেন, গৌস পাক জানেন, আমার আকা মাওলানা হুজুর পাক ওনারা আহলে বাইত পাক ওনারাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, হে আল্লাহ, আমরা যেই দরবারে আছি, যেই খানদানে আছি, এই দরবার হচ্ছে, এই খানদান হচ্ছে সিলসিলায়ে কাদিরিয়া, বলেন আমার সাথে, সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া, এই সিলসিলা পাকের গোলামি করে মেদিনীপুর দরবার শরীফের পায়রুবি করে আমার আকা ও মাওলানা হুজুর পাকদের অনুসরণ, অনুকরণ, মুহাব্বত গোলাম হয়ে, মুতাকাদ হয়ে ওনাদের পায়রুবি করে যেন যেতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে তৌফিক আতা করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।